টানা 4 বারের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে দলটি বসে রয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলটি বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল হিসেবে পরিচিত। তাদের একটি রাজনৈতিক আদর্শও রয়েছে, মুজিবাদর্শ নামে আমরা কম বেশি শুনি। সেই আদর্শের দ্বারা তারা এখনো পর্যন্ত জনগণের একটা অংশকে তাদের দলে রাখতে পেরেছেন। যদিও জনগণের সেই একটা অংশের ক্ষমতা বলে তারা এখানে রাষ্ট্র ক্ষমতায় বসে রয়েছে এমনটি নয়। তারা এখানে রাষ্ট্র ক্ষমতায় বসে রয়েছে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করে এবং ভারত সহ অন্যান্য বেশ কয়েকটি রাষ্ট্রের তাবেদারি করে। এই যে 16 বছর তারা ক্ষমতায় আছেন, এর মাধ্যমে তাদেরকে এক ধরনের বেশ শক্তিশালী দল হিসেবেই মনে হওয়ার কথা এবং আওয়ামী লীগ এখনও পর্যন্ত একটি বেশ সংগঠিত দল হিসেবেই আমাদের সামনে বিদ্যমান। কিন্তু আমরা কি জানি এই দলটির মধ্যে আন্তঃকোন্দল কতটা রয়েছে? এই বিগত 15 বছরে আওয়ামী লীগের কত নেতাকর্মী খুন হয়েছে? এখন আপনারা বলতেই পারেন যে আওয়ামী লীগের নেতাকর্মীকে কে খুন করবে? বিরোধী রাজনৈতিক দলগুলোকে না হয় এখানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন হতে হয়েছে, গুম হতে হয়েছে, নানান ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কে খুন করবে, কে গুম করবে? তারা নিজেরা তো রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তাদেরকে জুলুম করার মতো তো এখানে কেউ নেই। হ্যাঁ, একথা ঠিকই যে তাদেরকে জুলুম করার জন্য এখানে বিরোধী রাজনৈতিক দলের আসলে কেউ নেই, তাদের সেই ক্ষমতা নেই। তবে তারাও এখানে রাজনৈতিক প্রতিহিংসারই বলি হয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা খুন হয়েছে তারাও এখানে এই রাজনৈতিক প্রতিহিংসারই শিকার হয়েছেন। যদিও সেটা বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা নয়, নিজ দলের নেতাকর্মীদের দ্বারাই তারা এখানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন। গুমের কথা এখনো পর্যন্ত সেভাবে পরিষ্কার জানি না, কিন্তু খুন যে হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, সে কথা এখানে স্পষ্ট। প্রথম আলো একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্টের মাধ্যমে তারা দেখিয়েছেন যে এইখানে বিগত 15 বছরে বগুড়ায় একটি জেলায়, সেখানে এই 15 বছরে কতজন? 51 জন আওয়ামী লীগের নেতাকর্মী খুন হয়েছে। কিন্তু এর পেছনে কারণটা কি? কারণটা আপনারা কম বেশি সকলেই জানেন, কিন্তু তার আগে আমি একটু রিপোর্টটি পড়তে চাই। রিপোর্টটি দীর্ঘ, আমি সেই বিস্তারিত রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব না, এত দীর্ঘ সময় আসলে আলোচনা করার মতো কিছু নেইও, কিন্তু যতটুকু আমার দরকার ততটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি আমার আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে শাহজালাল তালুকদার ছিলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশোকপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি। 2023 সালে 2 সেপ্টেম্বর তাকে এখানে খুন করা হয়েছে। তিনি মোটরসাইকেলে যাচ্ছিলেন, পথে তাকে ধাওয়া করেছে কয়েকজন সন্ত্রাসী এবং এক পর্যায়ে তাকে সেখানে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই খুনের মামলার প্রধান আসামি করা হয় সাগর তালুকদারকে। তিনি পদে না থাকলেও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে সক্রিয়। অভিযোগ আছে আশেকপুর ইউনিয়নে সাগর বাহিনী নামে তার একটি বাহিনীও রয়েছে। এরপরে বলা হচ্ছে রিপোর্টটিতে যে বগুড়ায় 11 দিন অবস্থান করে জেলা পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও জেলার রাজনীতি সংশ্লিষ্ট মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে জেলায় গত 15 বছরে আওয়ামী লীগ, দলটির সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের 58 জন নেতাকর্মী খুন হয়েছেন। এর মধ্যে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে খুন হয়েছেন 51 জন। আধিপত্য বিস্তারের চেষ্টার প্রধান কারণ দলের পদ পাওয়া, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, দখল, পরিবহন খাতে চাঁদাবাজি, বালু মহালের নিয়ন্ত্রণ ইত্যাদি। 51 জনের মধ্যে আওয়ামী লীগের 10, যুবলীগের 25, স্বেচ্ছাসেবক লীগের 9 ও ছাত্রলীগের 7 জন। স্থানীয় রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল মানুষরা বলছেন আধিপত্য বিস্তার এবং মাদক ও অন্যান্য ব্যবসার নিয়ন্ত্রণে প্রবণতা বেশি যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে। এ কারণে এই 2 সংগঠনের নেতাকর্মী খুনের সংখ্যা বেশি। বগুড়ায় এই 51টি খুনের মামলায় শুধু একটির বিচার শেষ হওয়ার কথা জানা গেছে। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া 5 আসনের শেরপুর ধুনট সংসদ সদস্য মজিবুর রহমান মজনু
এবং দলের সাধারণ সম্পাদক ও বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রাগিবুল আহসানের কাছে কোন্দল ও খুনোখুনির বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। মুজিবুর রহমান বলেন, খুনোখুনি হচ্ছে, তবে দলের কোনো বিষয় নয়। খুনের ঘটনাগুলো ঘটছে নিজেদের স্বার্থে, ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে। যারা জড়িত তারা সন্ত্রাসী। খুনের শিকার ও মামলার মূল আসামিরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পদে থাকার বিষয়ে জানতে চাইলে মুজিবুর রহমান বলেন, ২-১ জনের পদ থাকতে পারে। সহযোগী সংগঠনের এসব পদের বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। অন্যদিকে রাগিবুল আহসান দাবি করেন, আগে কিছু খুনোখুনির ঘটনা ঘটেছে, এখন সেটা নেই বললেই চলে। খুনের কয়েকটি উদাহরণ দেওয়া হলে তিনি বলেন, এগুলো আওয়ামী লীগের মূল দলের নয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের। এগুলোর দায় দায়িত্ব আওয়ামী লীগের নয়। চিন্তা করেন, সকলের বক্তব্য ঠিক একই সুরের নয়। পুলিশ বাহিনীর কোনো লোক যদি দুর্নীতি করে, তখন বলা হয় এই দায় পুলিশ বাহিনীর নয়, এই দায় ব্যক্তির। অথচ পুলিশ বাহিনীর যে আইডেন্টিটি, সেটাকে ব্যবহার করেই কিন্তু ওই পুলিশের ব্যক্তিটি দুর্নীতি করেছে। সেই দায় কীভাবে পুলিশ বাহিনী এড়ায়? এড়ানোর কিন্তু কোনো কারণ নেই, তারপরও এড়ায়। ঠিক একই রকমভাবে এই যে বগুড়া দায়িত্বে যিনি রয়েছেন এমপি হিসেবে, তিনি বলছেন যে তারা আসলে দলের কেউ নয়, তারা এখানে সন্ত্রাসী। হ্যাঁ, তো তাদের ব্যাপারে আসলে তিনি কিছু জানেন না। এই যে এড়ানোর ব্যাপার, এটা আসলে আওয়ামী লীগের খুব পুরনো টেকনিক। এবং এই যে এখন আমলারা, তারপরে এই যে প্রশাসনের লোক, তারাও যে এড়াচ্ছে, তার কারণ তারাও আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তারা নিজেদেরকে আসলে আমলা টামলা কিছু মনে করেন না, তারা ওই আওয়ামী লীগের লোকজনই নিজেদেরকে মনে করেন আর কি। সে কারণেই তারা এখন মাঝে মধ্যে দেখা যায় যে এখানে পুলিশের দায়িত্বপ্রাপ্ত লোকরা রাজনৈতিকভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করে। মানে তাদের কথা শুনলে মনে হয় কোনো রাজনৈতিক ব্যক্তি বক্তব্য দিচ্ছে। পেশাগত দিকটা আসলে এখানে সেরকমভাবে দেখা যায় না। তো এই যখন চলছে দেশ, অরাজকতা, বিশৃঙ্খলা, খুনোখুনি, মারামারি, তার মধ্যেও সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গর্ব করেন তার নাকি এখানে আইন শৃঙ্খলা সমস্ত কিছু ঠিকঠাক আছে। পুলিশরা, তারপরে অন্যান্য বাহিনীরা বেশ সতর্কতার সঙ্গে সব কিছু মোকাবেলা করছেন। তো এই যে মোকাবেলার ধরন এখানে দেখা যাচ্ছে, তার মধ্য দিয়ে এখানে স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটি দল, তারা যখন ক্ষমতায় থাকছেন, তখন তাদের দলের নেতাকর্মীরা স্রেফ নিজেদের স্বার্থে এখানে রাজনীতিটা করছেন। কেবলমাত্রই ব্যক্তি স্বার্থে এখানে রাজনীতিটাকে তারা ব্যবহার করছেন। এখানে এই যে দলের পদ পদবি পাওয়া নিয়ে এত হাঙ্গামা, এত মারামারি, এত বাণিজ্য, এগুলো কেন? কারণ হচ্ছে একটি পদ যদি এখানে পাওয়া যায়, সেই পদকে ব্যবহার করে এখানে শত শত কোটি টাকা আত্মসাৎ করা যাবে। শত শত কোটি টাকা না হলেও ছাত্রলীগের কোনো নেতাও এখানে কয়েক কোটি টাকার মালিক হতে পারেন। একটি ফ্ল্যাট, একটি তো দূরে থাক, কয়েকটি ফ্ল্যাটের মালিক হতে পারেন। আরও নানান রকমের সুযোগ সুবিধা তারা এখান থেকে ভোগ করতে পারেন। এই যে সুবিধা, এই সুবিধাগুলো তো তারা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না, এবং সে কারণেই পদ পদবি নেওয়ার জন্য এত মরিয়া হয়ে যায়। এক গ্রুপ অন্য গ্রুপকে হত্যা পর্যন্ত করে। এই হত্যার রাজনীতি আওয়ামী লীগ এখানে প্রতিষ্ঠা করছে। আওয়ামী লীগ সবসময় এখানে অন্য দলের উপরে দায় দিয়ে তারা এখানে পার পেতে চান, কিন্তু আসল কথা হচ্ছে যে এখানে এই হত্যার রাজনীতি আওয়ামী লীগই অত্যন্ত জঘন্যভাবে করছে। এবং তার প্রমাণই হচ্ছে এই যে বগুড়াতে মাত্র একটি জেলায় বিগত তার শাসনামলে 4 বারের এই যে শাসনামল চলছে, তার মধ্যে 15 বছরে 58 জন নেতাকর্মী খুন হয়েছে, নিজেদের নেতাকর্মীদের দ্বারাই। কেন? তার কারণ হচ্ছে যে ওই যে ব্যক্তি স্বার্থ, টাকা পয়সা হাসিল। তারপরে বগুড়াতে তো বিশেষ করে দূরপাল্লার গাড়িগুলো অনেক বেশি চলে, পরিবহন ব্যবসাটা ওখানে বেশি, ফলে পরিবহন খাত থেকে চাঁদাবাজি করা, এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে এখানে পদ পদবীর জন্য একে অন্যকে মেরে ফেলছে, একে অন্যকে এখানে ব্যবহার করছে। এগুলো চলছে, এবং এইগুলো চলার পরে যারা আসলে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মারা গিয়েছেন, তাদেরকে যারা মেরেছেন, তারা আবার ওখানে পদ পদবিও পাচ্ছেন।
আমরা ইতিমধ্যেই এই ব্যাপারগুলো জানি যে আওয়ামী লীগের দলে যদি পদপদবি পেতে হয় তাহলে তার কি কি ক্রাইটেরিয়া এখানে থাকা লাগে। আমরা জানি, আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন আমরা এখানে কি দেখি যে ছাত্রলীগের একটি পদ যারা পান তারা আসলে এখানে কিভাবে সেই পদটিকে হাসিল করার চেষ্টা করেন। তারা এখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উপরে হামলা করার চেষ্টা করেন, মারধর করে তারা লাইমলাইটে আসেন এবং তাদের এই যে পারফরমেন্স, এই পারফরমেন্স যখন তারা দেখাতে পারেন তার মধ্য দিয়েই তারা এখানে তাদের পদপদবি হাসিল করতে চান। তার মানে এখানে ছাত্রলীগের পদপদবির একটা মূল ক্রাইটেরিয়াই হচ্ছে কে কত এখানে গুন্ডামি করতে পারে, কে কত আধিপত্য বিস্তার করতে পারে, কে কত বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরকে হেনস্থা করতে পারে, তাদেরকে দমন করতে পারে। এগুলোই তো ছাত্রলীগের এই পদপদবি পাওয়ার ক্রাইটেরিয়া। সুতরাং এগুলো সর্বত্রই রয়েছে, শুধুমাত্র ছাত্রলীগের নয়। এখানে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তারপরে আরও কারা কারা লীগ আছেন, তাদের প্রত্যেকের চরিত্র এই। তাহলে এই রকম চরিত্রের একটি রাজনৈতিক দল তারা আবার বাংলাদেশের সবথেকে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে গর্ব করেন। তারা জনগণের সামনে রাজনীতিটাকে কিভাবে উপস্থাপন করেছেন। আজকে রাজনীতি বলতে আমাদের জনগণের সামনে যে বিষয়টি দৃশ্যমান সেটি হচ্ছে এখানে জনগণের টাকা আত্মসাৎ করা, এখানে একে খুন করা, ওকে মারধর করা, মানে মাদক ব্যবসা করা, এই নানান ধরনের যত জঘন্য কাজ আছে এই সমস্ত কাজগুলো এখানে করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে ক্ষমতাসীন যারা থাকে তারা। আওয়ামী লীগ বিগত 16 বছর ধরে ক্ষমতায় রয়েছে, সুতরাং এই কাজ তারাই করে। তাহলে এই আমাদের দেশের সবথেকে বৃহৎ রাজনৈতিক দলের চরিত্র, তারা এই চরিত্র নিয়ে যখন গর্ব করেন তখন আসলে এই কথা বলা খুব জরুরি হয়ে দাঁড়ায় যে এই রকম চরিত্র নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তাদের নেতাকর্মীরা এভাবে খুন হবেনি। যে রাজনৈতিক দলের মূল ব্যাপারই থাকে বাড়ি গাড়ি ইত্যাদি করা, বিলাসবহুল জীবনযাপন করা, তারা এখানে জনগণের প্রতি দায় অনুভব করেন না, কেবলমাত্রই রাজনীতিতে আসেন নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। তাহলে এই অবস্থায় যখন বাংলাদেশের রাজনীতি, তখন রাজনীতি সম্পর্কে মানুষের সামনে যে নেগেটিভ ধারণা যায় এটা তো অত্যন্ত স্বাভাবিক। বাংলাদেশে এখন রাজনীতি বলতে আমরা বুঝি ওই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, রাহাজানি, ছিনতাই, সন্ত্রাসীগিরি ইত্যাদি। তাহলে এই রকম একটি পরিস্থিতিতে এই প্রথম আলো যে রিপোর্টটি করেছে যে আওয়ামী লীগের মধ্যে এই যে আন্তঃকোন্দল, একটি জেলার পরিসংখ্যান তারা তুলে ধরেছেন, এরকম পরিসংখ্যান বাংলাদেশের অন্যান্য 66টি জেলার ক্ষেত্রে তো রয়েছে। তাহলে সেই সব ক্ষেত্রে কত খুনোখুনির ব্যাপার যে রয়েছে সে বিষয়ে আমরা ওই মাত্রায় জানি না এখনও, কিন্তু ধারণা তো করতে পারি যে কি পরিমাণ নেতাকর্মীরা এখানে খুন হন, কি পরিমাণ মায়ের বুক এখানে খালি হয়, অথচ এর কোনো বিচারও সেইভাবে হয় না। তার মানে মানুষ রাজনীতি করবে মানুষের জন্য, মানুষ রাজনীতি করবে মানুষের কল্যাণের জন্য, অথচ এখানে মানুষকে রাজনীতি করানো হচ্ছে নিজের ব্যক্তি স্বার্থ কীভাবে হাসিল করা যায় সেই দীক্ষায়। তাহলে এই রকম দীক্ষা দিয়ে যে রাজনৈতিক দল এখানে রাজনীতিকে পরিচালনা করে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করাটা খুব জরুরি। তা না হলে বাংলাদেশের রাজনীতির যে নোংরা অবস্থা এটা চলতে থাকবে এবং রাজনীতি যারা করে তাদের মায়ের বুক খালি হবে, সেটা ক্ষমতাসীন রাজনৈতিক দলেরই হোক কিংবা বিরোধী রাজনৈতিক দলেরই হোক। এই নোংরা রাজনীতির অবসান হওয়া দরকার। এখানে প্রকৃতপক্ষে জনগণের জন্য, জনগণের মঙ্গলের জন্য যে রাজনীতি, সেই রাজনীতিটাকে এখানে এস্টাবলিশ করা দরকার এবং সেই দীক্ষাই এখানে রাজনৈতিক দলগুলোর পরিচালিত হওয়া দরকার। সেটা যতদিন পর্যন্ত না করা গেছে ততদিন পর্যন্ত এই আন্তঃকোন্দলে একের পর এক মানুষ খুন হতে থাকবে এবং বাংলাদেশের রাজনীতির চিত্র এরকম ভয়ানক, এরকম কুৎসিত, এরকম জঘন্য হিসেবে বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্বের সমস্ত জায়গায় এই নোংরা চেহারাটাই আসলে আমরা দেখতে পাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।